আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে প্রান্ত থেকে ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই। অনেক বালা খামরে কিছু কিছু বাধ্য মানুষের কর্মকাণ্ডে এটারে এই প্রশ্নবোধক করিলায় এই দেখা আপনার সারা বাংলাদেশ জুড়িয়া ঢাকা চিটাগাং সর্বত্রই আপনার এই যে প্রতিবাদ দখলদার বাহিনীর বিরুদ্ধে এটা একটা আপনার ইমানি দায়িত্ব। কিন্তু এই যে আমরা সিলেটও আপনার বাটার শোরুম লুটফাট এবং এই যে আরোটা কেএফসির দোকান ভাঙচুর, এটা তো আসলে আমরা মুসলমানের কর্মকাণ্ড হইতে পারে না। এর লাগি প্রতিবাদ আমরা করতাম, আমরা প্রতিবাদ করার ইসলাম সম্মতভাবে করতাম হইব। সেওর কোনো লুটতরাজ আসলে তো এই যে কিছু লুটেরাও হলে এই ফায়দা লুটছে তারা। আর এই যে বালা খামো কিছু সংখ্যক মানুষের কারণে এটা উদ্দেশ্যই তারা আইসে, তারা এই উসিলার উপরে একটা লুটতরাজ করতো। তো আর কি বাংলাদেশের কোনো জায়গা লুটতরাজ হইল না। আমরা সিলেটের মাঝে এই যে এটা সিলেটে একটা পুণ্যভূমি, সিলেটের মাঝে এই লুটতরাজ আমরা প্রতিবাদ করতাম, এটা আমরা 100% সাপোর্ট করি। আমরা তারার জিনিসপত্র বয়কট করতাম দখলদার বাহিনী। আমি নাম লড়াম না, এর লাগে আমরা বিদেশ যে দেশও তাকিয়ে দেশও ইতার নাম লইয়া বিভিন্ন পোস্টস করলে আমরা পেজের উপরে রেস্ট্রিকশন আইয় আপনার। যাই হোক, আমরা যারার বিরুদ্ধে এই গিনা জানালাম, প্রতিবাদ জানালাম, এটা আমরা ইমানই দায়িত্ব দাঁড়ানি। আর ওই পার্শ্ববর্তী যে দেশ সকল আছেন তারা, আমি দুবাইয়ের কথা কইমু, কাতারের কথা কইমু, তারা মুনাফিকির চূড়ান্ত পর্যায়ে যোগ করছেন। এরার উপরে আল্লাহর গজব আইব। দুঃখ আমরার যে সুর বাটপার লুটেরা হলে আপনারা কি বাটার দোকানের হল জুতা হল চুরি করলেছেন, এটা জুতা চুরি হিসাবে আখ্যায়িত থাকবো আগে। তে প্রতিবাদ প্রতিবাদ করো, জিনিস বয়কটের আহ্বান জানা। বয়কট তো নিজে করিলে কিনা লাগে না, দোকানদারে দোকানও আইনে তারা খাট্টা খাইতো নি। দোকানদারে যদি কাস্টমারে কিনে না, সচেতনতা গড়িয়া তোলা হইতো। ওখন একজনের দোকান লুটপাট করিয়া, এটা তো ইসলামে হয় না, এটা কোন ধরনের, এটা হইল ইসলামরে আরও গিনিত করা অন্য ধর্মের মানুষটাই নাকি। আর স্পেশালি আমরা সিলেটও এই ঘটনার আমি আমার ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। কেন লাগি আমরা 100% একমত, এটার প্রতিবাদ জানাইতাম ইমানি দায়িত্ব হিসাবে। আহলে হাদিসের একটা সুন্নানি প্রকাশ্যে তারা এই যে দখলদার বাহিনীর পক্ষে অবস্থান নিছেন। আর এটা তো যারার মাঝে মুনাফিকি আছে তারা এই দখলদার বাহিনীর পক্ষে মাতব। আমরা এই দখলদার বাহিনীর এবং দখলদার বাহিনীর দোষর হল যারা, এরার বিপক্ষে আমরার অবস্থান এবং আমরা অন্তর থেকে এরার প্রতি ঘৃণা জানাই। কেন লাগি আমরা আল্লাহর নবীর প্রতি যদি আমরা এসকার মহব্বত থাকে, তো হইলে ন্যূনতম ইমান যদি আপনার মাঝে থাকে তো এরারে ঘৃণা করা হইতো। আর যদি এরারে আপনার অন্তর থেকে ঘৃণা না করেন তো আপনার তো ইমানই মোকামিল হইতো না। এর লাগি যারা যেরকম অত্যাচার নিপীড়ন এই শিশু হলতরে মারের, আপনার মসজিদর এই আজান কমপ্লিট হইতে পারেন না, মানুষের লাশ হল আসমানো বোমার জয় উড়িয়া যার, সব নীরব দর্শকের ভূমিকায় অবতরণ হয়েছেন। সেও একটা আওয়াজ তুলেন না, কেল্লাই তুলেন না, তারার যে মনিব যদি বেজার হয়ে যান। যাই হোক, আমরা সরকারটাও এটার আমরা একটা প্রতিবাদ জানাইতাম যে সরকারের পক্ষ থেকে আমরা বাংলাদেশের আমরা তো আম পাবলিকে কিচ্ছু করতে পারতাম না। যাই হোক, আমি এই দখলদার বাহিনীর বিরুদ্ধে আমার ঘৃণা জানাইয়া